আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের 963তম পর্ব। প্রিয় দর্শক, আমরা এক একটি পর্বে এক একজন মেহমানকে আমন্ত্রণ জানিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের অতিথি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি আল্লাহর রহমতে। অনুষ্ঠানের আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক কষ্ট করে আমাদের মাঝে হাজির হয়েছেন, সেজন্য ধন্যবাদ আপনাকেও আমাকে ডাকার জন্য। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে। আমরা আজকে আলোচনা করতে চাই মুমিনের দোয়া ও কবুলের অপেক্ষা। আমরা অনেক সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু দোয়া করবার পর আমরা অপেক্ষায় থাকি যে আসলে দোয়াটা কেন কবুল হয় না। যত দ্রুত আমরা প্রেশানি দিয়ে থাকি যে এই মনে হয় কবুল হচ্ছে, এই মনে হয় কবুল হচ্ছে, এভাবে করি তারা করে বেড়ায়। যখন একটা পর্যায়ে গিয়ে আমরা দোয়া কবুল হয় না, তখন অস্থির হয়ে যাই, তখন দোয়া করা আবার ছেড়ে দেই। অথচ দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। কিন্তু আসলে সেই সুন্নাহ মোতাবেক আমরা দোয়া করতে পারি কিনা, দোয়া করার আগের করণীয় কি, দোয়ার পরের করণীয় কি আছে, দোয়া কিভাবে করতে হবে, পদ্ধতি কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, কথা শুনবার চেষ্টা করব। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। নিশ্চয়ই টেলিভিশন স্ক্রিনে দেখা নম্বরে আপনার ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, আমরা সেই প্রত্যাশাই করছি ইনশাআল্লাহ তাআলা। শাইখ, আপনি যেমনটি শুনলেন যে মুমিনের দোয়া ও কবুলের অপেক্ষা, শুরুতে যদি আমাদেরকে বলেন যে আসলে মুমিনের সব দোয়াই কি কবুল হয়, যদি আপনি এই প্রসঙ্গে কথা শুরু করেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। আমি একটুখানি পিছন থেকে আসতেছি, সেটা হচ্ছে এই দোয়া মুমিনের হাতিয়ার। যুদ্ধে যেমন সৈনিকের হাতিয়ার প্রয়োজন, দোয়াটা মুমিনের হাতিয়ার। আল্লাহ তাআলা কোরআনে কারিমে মুমিনদেরকে লক্ষ্য করে বলছে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব, বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তার খুব নিকটে আছি। নিকটে আছে আল্লাহ তাআলা তার এলেমের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার গুরুত্ব সম্পর্কে বলছেন যে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। ফলে একজন ব্যক্তি, একজন রোগী অসুস্থ, তিনি তার জন্য দোয়া করতেছেন যে আমাকে সুস্থতা দান করেন। সুস্থতা দান করলে তারই লাভ হবে, কিন্তু তিনি ইবাদত করলেন, আল্লাহ এতে খুশি হন, এবং দোয়া করলে আল্লাহ খুশি হয়, চাইলে আল্লাহ খুশি হন। মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। এখন আসে আপনার প্রশ্নের জবাবে, দোয়া কখন কবুল হয় বা কখন কবুল হয় না। মানে সর্বপ্রথম হলো একটা বিষয়, দোয়া কবুল হচ্ছে না, আমরা দোয়া করতেই থাকবো। আল্লাহ রাসূল বলছেন, সহিহ হাদিসের মধ্যে এসেছে যে বান্দার দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন, মা লাম ইউআজ্জাল। এটা বলবেন না, কই এই তো 10 বছর আল্লাহর কাছে বলতেছিলাম আমার এই রোগটার জন্য, ভালো হওয়ার জন্য, কোনো দোয়া তো আল্লাহ শুনলেন না, তো কি আসলে দোয়ার কোনো ফজিলত আছে কি না? আল্লাহ রাসূল বলছেন, দাদা মা লাম ইউআজ্জাল, যদি এভাবে কাদ্দাউতু ফালাম ইস্তাজাব লি, আমি তো বহু দোয়া করেছি, বহুবার করেছি, বহুদিন করেছি, বহু বছর করেছি, কই আমার দোয়া তো আল্লাহ শুনলেন নেই। না, এখানে একটা হিকমত আছে, কথা আছে। সেটা হচ্ছে এটা, আমি হয়তো দোয়া করতেছি ছোট্ট একটা দোয়া, আল্লাহ হয়তো এই দোয়ার মাধ্যমে আমার জন্য হয়তো এটাই আল্লাহ কবুল করবেন, অথবা এর চেয়ে ভালো কিছু দিবেন, অথবা এই দোয়া আখিরাতের পথটা সুগম করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, সওয়াব দিবেন।
আখিরাতে জান্নাতের পথ সুগম হচ্ছে আমার। আল্লাহ দেখতেছেন আমার বান্দা আমাকেই ডাকতেছে, তো ঠিক আছে তুমি যা চেয়েছো তার চাইতে আরও উত্তম দিচ্ছি। এটা হলো, এই জন্য দোয়া করতে কখনোই কোনো ব্যক্তি, আপনি দোয়া করতেই থাকেন, কখনো আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফের মধ্যে, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে যখন বললেন, লা তাইয়াসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআস মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় কাফের, অস্বীকারী আল্লাহকে। মুমিন কখনো নৈরাশ হবে না, দোয়া মুমিন করতেই থাকবে। এবং কত ডাকলাম আল্লাহ তো শুনলেন না, এইটা না বলে আমি দোয়া করতে থাকবো, কাঁদতেই থাকবো। এ একটা বিষয়। এমনি যে ব্যক্তির দোয়া কবুল হয় না, স্বাভাবিক, সে দোয়া করতেছে, হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুম্মা যুকিরা রাজুল, এক ব্যক্তির কথা উপস্থাপন করা হলো, স্মরণ করা হলো, এক ব্যক্তির কথা বলা হলো। সুম্মা যুকিরা রাজুল আশআস আগবার, ধুলোমলিন চেহারা, তারপরে মানে মুসাফির, অনেক দূর থেকে আসছে, অনেক দূর থেকে আসছে। মুসাফির আবার দোয়া কবুল হয় বেশি, কিন্তু এই ব্যক্তি মুসাফিরও, বহু দূর থেকে এসেছে, ধুলোমলিন চেহারা, আসলে এই টাইপের আল্লাহ এই ধরনের দোয়া বেশি কবুল করেন। কিন্তু এর ব্যাপারটা কি বলতেছে, ইয়াকুল ইয়া রব, ইয়া রব, মানে হে রব আমার এই দোয়া কবুল করুন। ওমা তামুহু হারামুন ওমাশরাবুহু হারামুন অগুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক, এর খাওয়া হারাম, পানীয় হারাম, পরানো হচ্ছে হারাম, এতে পরিদেওয়া বস্ত্র এটা হারাম, তো এর দোয়া আল্লাহ কীভাবে কবুল করবেন? এই জন্য আহলে ইলম বলেছেন দোয়া কবুলের একটা শর্ত হচ্ছে হালাল গিযা খেয়ে, হালাল খেয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল খানা। আমরা আসবো এই আলোচনায়, দর্শক আছেন। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে যাচ্ছি। জি, আমরা তো সেই আয়োজনই করেছি। হ্যাঁ, মেয়েদের কি চাকরি করা জায়েজ আছে? জি। আর একটা হচ্ছে, আমি প্রাইমারি স্কুলে চাকরি করি, আমি হচ্ছে বুরকা পরে হিজাব পরে যাই, স্কুলে গিয়ে আমি মুখ খুলে রাখি, এবং হাত ও পা মোজা না পরলে কি আমার সমস্যা হবে? আচ্ছা। আর একটা হচ্ছে, আমি শিশু শ্রেণীতে পড়াই, সেখানে 2.5 ঘন্টা থাকতে হয়। জি। ওইখানে পোলাপান যদি একটু কথা না শোনে, আমি 2-1টা মার দেই, এতে কি আমার গুনাহ হবে? আচ্ছা, ঠিক আছে বোন, আপনার ছোট ছোট 3টি প্রশ্ন এবং প্রায় প্রশ্নগুলো খুব কাছাকাছি আমরা পেয়েছি, উত্তর জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা বোনের প্রশ্ন দিয়েই শুরু করি, তারপর আলোচনা আসবো। আমাদের বোন যেমনটি জানতে চাইলেন যে মেয়েরা যে চাকরি করেন এটা আসলে ইসলামে বৈধ কিনা, বা কি প্রক্রিয়া এটা বৈধ হতে পারে? হ্যাঁ, এখানে দুটো পার্ট আমি আলোচনা করব। একটা প্রথম বলবো যে মেয়েদেরও চাকরি করার সুযোগ আছে কোরআন হাদিসের আলোকেই। লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা, মেয়েরা পুরুষরা যা ইনকাম করবে এটা পুরুষের, মেয়ে যা ইনকাম করবে এটা মেয়ের। এখন আল্লাহ তাআলা আসলে নারী জাতিকে সৃষ্টি করেছেন, করে তাদেরকে এত মর্যাদা দিয়েছেন। আমি আমার ভাষায় বলি আর কি, বিষয়টা বোঝার জন্য, যে আল্লাহ আমাদের মায়েদেরকে, বোনদেরকে, আমাদের সন্তানদেরকে, মেয়েদেরকে সম্মানের সিংহাসনে বসাইয়েছেন। আলহামদুলিল্লাহ। নারীকে আল্লাহ সম্মানের সিংহাসনে বসাইয়েছেন। তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্বামীর উপর যতক্ষণ বাবার কাছে থাকবে, বাবার উপর ফরজে আইন মেয়েকে খাওয়ানো, পড়ানো, সব কিছু দেখা। বাবা নেই, বাবা মরে গেছে, ভাইয়ের উপরে ফরজ হইল বোনকে খাওয়ানো, পড়ানো। বিয়ে শাদী দিয়েছে, স্বামীর উপরে ফরজে আইন মেয়ে ওই তার স্ত্রীকে খাওয়ানো, পড়ানো, খাওয়া, থাকা, যাবতীয় প্রয়োজন স্ত্রীর মিটাবে।
তারপর আল্লাহ মেয়েদের ব্যাপারে বলছে, মেয়েদেরকে কোমলমতি করে সৃষ্টি করেছেন, মায়ের জাতি এনারা, মেয়েরা মানে সম্মানের সর্বোচ্চ স্থানটা দিয়েছে। বলা হয়েছে যে জান্নাতটা মায়েদের পায়ের নিচে। জি, আমরা এই আলোচনা শুনবো, দর্শকের প্রশ্ন নিয়ে বাকি কথাগুলো শুনবো। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, আমি আর চট্টগ্রাম থেকে। জি, চট্টগ্রাম থেকে ভাই, প্রশ্ন। আমার প্রশ্ন হলো, আমরা দোয়া করবার সময় আল্লাহ তাআলার প্রশংসা করতে করতেন আল্লাহ তাআলা। এখন আমি যদি এই প্রশংসাটা কখন করবো, এটা আগে করবো না পরে করবো? আমি আরেকটা প্রশ্ন করতে চাই, আল্লাহুম্মা লাকাল হামদু হাত্তা তারদা ওয়া লাকাল হামদু ইদা রাদিত, এটা নামটা একটা প্রশংসা, এটা করবো না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করবো? এই বিষয় তারপর দৌড় পড়বো। ঠিক আছে প্রিয় ভাই, আদবগুলা কি? ঠিক আছে, আমরা প্রশ্ন পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা কোন এক পর্যায়ে জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম যে আলোচনা ছিল, বোনের কথা বলছিলেন, জি, তার যে প্রশ্ন, তাহলে স্বামীর উপরে ফরজ করে দেওয়া হয়েছে, ফরজ তোমার স্ত্রীকে খাওয়াও, সব কিছু ব্যবস্থা করো। এরপর আল্লাহ কোরআনে কারিমে বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকরুন শব্দের অর্থ হলো ঘরে অবস্থান করো। ওয়াকরুনের আরেক অর্থ হচ্ছে ঘরে অবস্থান করার মধ্যেই তোমাদের সম্মান রয়েছে। আচ্ছা, তাইলে মেয়েদেরকে ঘরে অবস্থানের জন্য বলা হয়েছে, থাকা খাওয়া সকল কিছুর ব্যবস্থা আরেকজনের উপরে ফরজ করে দিয়েছে। আচ্ছা, দেওয়ার পরে এখন আসছি বোনের কথায়, ওনার কথায় যেটা বুঝলাম, একটা স্কুলে চাকরি করেন, জায়েজ, অসুবিধা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে ইসলামী শরীয়তের যেন লঙ্ঘন না হয়। এ বিষয়টা খেয়াল করে উনি যদি চাকরি করতে চান, ওনার জন্য কিন্তু চাকরি না করলে ওনার হাজব্যান্ড, ওনার ছেলে যদি থাকে বড়, ওদের উপরে ফরজ, মায়ের ছেলের উপরে মাকে খাওয়ানো পড়ানো। অনেক ক্ষেত্রে ছেলে অনুপস্থিত থাকে, অনেক ক্ষেত্রে স্বামী অনুপস্থিত থাকে, যে সার্বিক বিষয়গুলো মাথায় নিয়ে আপনি বলবেন যে আসলে চাকরি করা। তাইলে উনি যদি চাকরি করতে চান এরপরেও, তাইলে ইসলাম হারাম করে না, কিন্তু ইসলামের শরীয়তের সীমাটা যেন লঙ্ঘন না হয়। আপুর কথা থেকে যেটা বলছি, নেককার মানুষ, তিনি বলছেন যে আমি এখন ক্লাসে কি হাত মোজা পা মোজা, আমরা সেইটা যাব। তার আগে এই কথাটা যে আসলে তিনি যদি যেটা বললেন চাকরি করতে পারবেন, আপনি যেটা বললেন যে ফরজিয়াতটা, অর্থাৎ ফরজ পর্দাটা লঙ্ঘন করবেন না, তারপরে আর কোন কোন বিষয় খেয়াল রাখবেন? নিরাপত্তার বিষয়ে, ইসলামী শরীয়তের বিষয়টা খেয়াল রাখবেন। পরপুরুষের সাথে যেমন নির্জনে বসবেন না। স্কুলে গেলেন, একটা ক্লাসে একজন শিক্ষক আছেন আর কেউ নেই, আর উনি একা, এভাবে যেমন বসবেন না, পৃথক রুমে বসবেন, পৃথক রুমে বসবেন। মেয়েদের জন্য ব্যবস্থা আছেও, ঠিক আছে, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকে অধিকাংশ স্কুলে। আবার অনেক ক্ষেত্রে শুধু মহিলা টিচাররাই থাকেন, এমনও থাকেন। এই হিসাবে এইভাবে যদি মহিলা টিচাররাই থাকেন, বিশেষ করে আমি ওই আরব বিশ্বের একটা উদাহরণ দিচ্ছি আপনার কথাটা বুঝানোর জন্য। আরব দুনিয়াতে যেদিন মেয়েটা স্কুলে ফার্স্ট যাবে হাতে ঘড়ি, সেদিন কিন্তু সে মেয়েদের স্কুলে যাচ্ছে, তার সকল শিক্ষয়িত্রী হচ্ছেন মেয়েরা। ছোট বাচ্চা যা ছেলেটা স্কুলে যাবে, সকল শিক্ষক এটা পুরুষ। তো এখন সব দিক থেকে দেখেন, ইচ্ছে করলে আল্লাহ উপায় বের করে দেন। তো এই জন্য আমি শুধু বললাম যে বোনকে শরীয়তের মানদণ্ড যেন ওটা রক্ষা হয়, কোনো অবস্থা শরীয়তের মানদণ্ড আপনি লঙ্ঘন করবেন, শরীয়তের ভিতরে থেকেই তিনি চাকরি করতে পারবেন, এটি হলো মুদ্রা কথা। অসুবিধা নেই। জি, দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুটো প্রশ্ন ছিল। জি বোন, প্রশ্ন। আমি যখন নামাজে দাঁড়াই, নামাজ যখন পড়তে দাঁড়াই, নামাজে অন্যমনস্ক হয়ে যায়। তো অন্যমনস্ক হয়ে গেলে তো নামাজ কবুল হয় না। এখন কি করলে নামাজে অ্যাটেনটিভনেস আসবে, এটাই। জি, আমরা প্রশ্ন পেয়েছি। আমার শরীরটা সবসময় খারাপ থাকে, অসুখ থাকে, আমার একটা না একটা লেগেই থাকে। তো সবসময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে তুমি রোগ মুক্ত রাখ, তারপর অসুখ হয়। এখন কি করলে, এটা কি দোয়া করলে রোগ মুক্ত থাকা যাবে? আর আপনারা দোয়া করবেন আমার জন্য। জীবন, আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন। আপনার মতো যারা আছেন এরকম সমস্যাগ্রস্ত সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন। আর আমরা দোয়া করব, সেই পাশাপাশি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা।
আর যারা প্রশ্ন করছেন তাদের জন্য আমরা বলছি, যখন আপনি প্রশ্ন করবেন টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করবেন, তাহলে সবার জন্য সহজ হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, যাচ্ছে অল্প সময়ের জন্য, সঙ্গেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিউর ইসলাম। শেখ, আপনার কাছে আবার আসছি যে আমাদের বোন যে প্রশ্নটা করে রেখেছিলেন এর আগে শুরুতে, তিনি একজন শিক্ষিকা, তিনি প্রাইমারি স্কুল চাকরি করেন। হাত মোজা বা পা মোজা না পড়লে কোনো সমস্যা হবে কিনা, মুখ খোলা রাখা যাবে কিনা, আসলে কি করা উচিত পর্দার ক্ষেত্রে, কোনটা সুন্দর? যতটুকু সম্ভব মুখটা ঢেকে রাখবেন। আর হাত মোজা আর পা মোজা পরা অপরিহার্য কোনো কিছু নয়, কেননা কোন সময় আল্লাহ সূরা নূরের মধ্যে বলেছে যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে, তবে যেটুকু এমনিতে প্রকাশ পেয়ে যায় সেইটুকু আহলে ইলম বলছে যে হাতের কবজি এটুকু এমনি পর্দা মোজা পরা লাগবে না। আর যেমন পায়ের পাতা, পায়ের মানে পা টাকনা থেকে যে বিষয়গুলো খোলার অনুমতি আছে তার মধ্যে মানে এগুলো লাগবে না। চেহারার ব্যাপারটা যদি সেখানে আপনি যেটা বলেছেন মেয়েদের স্কুলে, তাহলে তো এমনি কোনো কথাই নেই, সেখানে তো এমনি খোলা থাকতেই পারবে। যদি সেখানে কথার কথায় ধরলাম শিশুরাও আছে, ছেলে শিশুরাও আছে, শিশুরা থাকলে অসুবিধা নেই, শিশু এক কথা, কিন্তু প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় ছেলেরা ক্লাস 7-এর 8-এর এই ধরনের, তাহলে পর্দা তো করা দরকার যতটুকু সেখানে। মানে হয়তো আমি বলবো যে নেকাব করা হয়তো সম্ভব না হলেও কিন্তু যতটুকু সম্ভব পর্দা করে চলার চেষ্টা করবেন, মুখ ঢেকে রাখার চেষ্টা করবেন। আর হলো হাত মোজা আর পা মোজার কথা যেটা বলছে, এটা না হলে চলবে, অসুবিধা হবে না। কেননা এটা আহলে ইলম বলেছেন যে ওই আয়াতের মধ্যে যেটা এমনিতে প্রকাশ পায় সেটা সরাসরি বলেছেন সকলেই তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম, যে হাত এবং পা এই দুইটা যদি খোলা থাকে অসুবিধা নেই। জি জি, তবে সর্বোত্তম হলো যদি কেউ ঢেকে রাখতে পারে সবগুলো, সেটা তো অবশ্যই ভালো। বোনের তৃতীয় প্রশ্ন ছিল, তিনি এই যে ক্লাস নিচ্ছেন ছোট শিশুদেরকে, তিনি মাঝে মাঝে যদি প্রহার করেন বা একটু মৃদু আচরণ করেন, কর্কশ কি বলে একটু শাসন করেন, শাসনের, তাহলে তিনি করতে পারেন কিনা, এতে করে গুনাহ হবে কিনা আর কি? গুনাহ বলতে আল্লাহ রাসূলের জিন্দেগিতে মানে আমাদের সমাজে শিক্ষার সাথে ব্যাত কেন? আপনি আদর দিয়ে যত্ন দিয়ে শিশুকে আপনি বুঝাবেন যে বেশি দুষ্ট, তাকে প্রয়োজনে বেশি আদর করা দরকার। সম্ভব হলে আপনি ব্যাগে একটা ভ্যানিটি ব্যাগে চকলেট রাখলেন, যে বাবা তুমি তো খুব ভালো, তোমাকে চকলেটটা দিলাম। ব্যাতের পরিবর্তে আমরা এই ধরনের আমল শুরু করতে পারি। আমাদের নবীর জিন্দেগিতে যেই ছাত্র গড়ে দিয়ে গেছেন, একজন ছাত্র পৃথিবীর জন্য, একজন ছাত্র হইলে এখন পৃথিবীতে শান্তির জন্য যথেষ্ট। ওমর, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এত শত শত এত লক্ষ লক্ষ সাহাবী কাউকে কখনো শিক্ষার জন্য প্রহার করেননি। ছোট বাচ্চাদেরকে আদর দিয়ে স্নেহ দিয়ে করবেন। হ্যাঁ, একেবারে করতে পারতেছেন না, প্রয়োজনে আপনি আপনাদের স্কুলে কমিটি থাকা দরকার, হেডমাস্টার সহ, যে আমাদের ছাত্রদেরকে অবজারভেশন, যে আমাদের ধৈর্য ধারণ করতে হবে আর চেষ্টা করতে হবে কিভাবে তাদেরকে মারবেন, ব্যাতের সাথে আদর্শ ভাগ সুলভ আচরণের মাধ্যমে তাদেরকে কিভাবে শেখানো যায়। জি জি, দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নওগাঁ থেকে জুলেখা ইয়াসমিন বলছি। আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা এতদিন বিভিন্ন আলেমের কাছ থেকে জেনে এসেছি যে কসর নামাজ যদি 15 দিনের বেশি কোথাও থাকা হয় তাহলে 15 দিনের পর স্বাভাবিক নামাজ পড়তে হবে, কিন্তু আমি আজকে একটি বইতে পড়লাম সালাতে মুবাশশিরে আব্দুল হামিদ ফাইজি লেখা, তো ওখানে লেখা আছে কয়েকজন সাহাবীর কথা উল্লেখ, ওনারা 6 মাস পর্যন্ত বাইরে অবস্থান করেছেন কিন্তু কসর নামাজ পড়েছেন। এখন এর সঠিকটা কি আমি একটু জানতে চাচ্ছি, কসর নামাজের সময়সীমাটা কতদিন পড়া যাবে, এটা একটি প্রশ্ন। আর একটি প্রশ্ন হচ্ছে যে আমাদের বাচ্চাদের স্কুলে, আমার বাচ্চা মাদ্রাসা একটা স্কুলে পড়ে, তো সেখানে টিচারদের সঙ্গে বাচ্চাদের লেখাপড়ার প্রয়োজনে কথা বলতে হয়। আমি মুখ ঢেকে পর্দা করি কিন্তু চোখটা তো খোলা থাকে, তো তাদের সঙ্গে যখন প্রয়োজনীয় কথা বলবো তখন কি চোখটা কি নিচে নামিয়ে কথা বলবো, কি এরকমটা কি উত্তম হবে কিনা? এই দুটি প্রশ্ন। জি বোন, আপনার দুটো প্রশ্ন পেয়েছি, আপনি থাকুন, আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, চট্টগ্রাম থেকে আমাদের ভাই আরিফ প্রশ্ন করেছিলেন যে তিনি শুনেছেন বা জানেন
যে দোয়া করার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা প্রশংসা করতে হয়। তিনি দুটো বাক্য বলেছেন, আল্লাহুম্মা লাকাল হামদ দিয়ে একটা বাক্যের কথা বলেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছেন। আসলে কোন বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করা উচিত, বা আসলে এইরকম কি প্রশংসা সেটা যদি বলেন। আপনি যেটা বলছেন আল্লাহর প্রশংসা হইলো যা বলছেন সবটাই আল্লাহর প্রশংসা। উনি যেটা বলছেন লাকাল হামদু ইয়া রব হাত্তা তারদা ওয়ালাকাল হামদু ইজা রাদিতা ওয়ালাকাল হামদু বাদা রেদা, মানে প্রশংসা করতে করতে আরও বেশি আপনার জন্য প্রশংসা, যে পর্যন্ত আপনি সন্তুষ্ট হয়ে যান, আপনার সন্তুষ্ট হওয়া পর্যন্ত। আর আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা বলেও ফলে আপনি দুইটাই প্রশংসা যে কোনো একটা বাক্য দিয়েই আল্লাহর কাছে বলে তারপর দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা বেশি। ফলে আপনি আরবি হয়তো না জানার কারণে ভাবতেছেন যে লাকাল হামদু ইয়া রব হাত্তা তারদা এটা বলবো নাকি আলহামদুলিল্লাহ বলবো। যেটাই বলেন সেটাই হামদের মধ্যে, প্রশংসার মধ্যে চলে গেল, আল্লাহর হামদ হয়ে গেল। এবার আপনার কথাগুলো আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমার এই চাই আপনার ভাষায়, এই আর কিছু না, দুটোই প্রশংসা। আর দোয়া করার ক্ষেত্রে সম্পর্কে জানার চেষ্টা করি যে দোয়া করার ক্ষেত্রে এমন কোনো শব্দ আছে যে শব্দগুলো বলা দরকার অথবা বলতেই হয়, এরকম কোনো খাস করে কোনো শব্দের কথা বলা আছে? নয়, এমনি যেমন কোরআনের দোয়াগুলোর মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, একার সব দোয়ার সব কিছু এর ভিতরে আছে। কিন্তু দোয়া শুরু করতে আল্লাহর প্রশংসা করে যেটা ভাই বলেছেন সেটা তো বুঝিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বললেও একই কথা, লাক আলহামদুলিল্লাহ একই কথা। তারপরে দোয়া শেষ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করে দোয়া শেষ করা, এগুলো হল নিয়ম। দোয়ার মধ্যে যেটা করতে হবে আশা আর ভয়, এই দুটো নিয়ে রাখার চেষ্টা দোয়া করতে হবে, আশা এবং ভয় দুটো নিয়ে। জি, প্রিয় দর্শক কে আছেন? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি মোহাম্মদ আলমগীর তেজগাঁও নাকারপাড়া থেকে। জি আলমগীর ভাই, প্রশ্ন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে নেশাব পরিমাণ টাকা হলে আপনার 2.5% ইয়ে দিতে হয়, এই টাকা দিতে হয়, এবং নেশাব পরিমাণ মাল হলে কোরবানিতে কত পার্সেন্ট খরচ করতে হয়? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? নাই, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, এর আগে আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে নামাজ যদি অন্যমনস্ক হয়ে যান কখনো, এতে করে নামাজ কবুল হয় কি না, বা এরকম অবস্থা হলে তো করণীয়টা কি আসলে? নামাজ কবুল আমি যেটুকু বুঝছি নামাজ কবুল হচ্ছে না কেন বা হবে না, মানে কীভাবে অন্যমনস্ক যদি হয়ে যায় আমাদের ভেতরে? না, এক নম্বর হলো আল্লাহ রসুল হাদিসের মধ্যে জিবরিল যখন রাসূলকে জিজ্ঞাসা করছেন 3টা প্রশ্ন করছেন। মাল ঈমান, ঈমান কি? মাল ইসলাম, ইসলাম কি? মাল এহসান, এহসান কি? তো আগের দুটো আমি উত্তর দিলাম না। তো এহসান কি এটা যখন বললেন তখন আল্লাহ রসুল বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহকে এইভাবে ডাকো যেমন কি এভাবে ইবাদত করো যেমন তুমি আল্লাহকে দেখতেছো। তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তো তোমাকে দেখতেছেন। এই ভয়টুকু মনে রেখে আল্লাহর কাছে যদি সালাত আদায় করা হয় এবং সালাতের আরকান আহকাম সব কিছু মিলে সালাতের দিকে খেয়াল রাখা, মনের ঝোঁকটা রাখার চেষ্টা করবে। এরপরও চলে গেলে মন অন্য কোথাও, এই কারণে ইনশাআল্লাহ সালাতের কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, সবসময় আল্লাহর দিকেই থাকা উচিত। জান্নাতের আয়াত যখন পড়বে জান্নাতেরকে স্মরণ করা, জাহান্নামের আয়াত যখন পড়বে জাহান্নামের আয়াত স্মরণ করা, এগুলোর মাধ্যমে সালাতের মধ্যে মনোযোগী হওয়ার জন্য এগুলো খুবই জরুরি বিষয়। তারপরেও সালাতের মধ্যে মন যদি অন্যদিকে চলে যায় তাইলে ইনশাআল্লাহ এর জন্য কোনো ওনার এটা কোনো সমস্যা নয়। কারণ হলো কি, যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহর জন্য আসমান জমিন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যত কিছু আছে আল্লাহর জন্য। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। মনে যা প্রকাশ্যে বলো, যা অপ্রকাশ্য থাকে মনের ঘুটপিট করে অন্যদিকে মন যায়, আল্লাহ হিসাব করবেন। সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বাঁচার তো কোনো উপায় নেই, মনে কত কিছু এসে যায়। তখন আল্লাহ কোরআন নাজিল করলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান
ইল্লা ওসাহা, আল্লাহ মানুষকে তার সাধ্যের বাইরে কোনো বোঝা তিনি তার চেষ্টা উপরে, করবেন, আল্লাহ তাআলা বারাকা দিবেন। তো এই জন্য উনি সবসময় ওই যেটা বলছি জি, যে নামাজে দাঁড়ানোর জন্য দাঁড়ালাম না, এভাবে না, আপুর কথা শুনে আমাদের মনোযোগ রাখার চেষ্টা করবেন, করবেন, যাতে তার কোনো মানে সর্বাত্মকভাবে চেষ্টা করবেন, যদি হয়ে যায় তারপর চলে। আর আল্লাহ ক্ষমা বিশেষ করবেন। করে ওই যে জান্নাত জাহান্নামের কথা স্মরণ করা, কোরআন বুঝে বুঝে পড়ার চেষ্টা করা, এই করলে আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করবেন। জি। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? প্রশ্ন করবার সময় টেলিভিশনের ভলিউম কমিয়ে যদি প্রশ্ন করেন তাহলে আমরা প্রশ্ন ভালোভাবে শুনতে পাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঈশ্বরদী পাবনা থেকে বাবুল বিশ্বাস বলছি। জি, বাবুল বিশ্বাস। হুজুর, আমার প্রশ্ন, আমি কয়েকটা বইতে ছোট ছোট বইতে দেখছি দোয়া সম্পর্কে। জি আল্লাহ আজিজি মিনান নার একটা দোয়া, জি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলু একটা দোয়া, আর রজিতু বিল্লাহি রাব্বাল ওয়াবিল ইসলামী দীনাও একটা দোয়া, আরেকটা দোয়া, আরেকটা হুজুর, আরেকটা হচ্ছে দরুদ আল্লাহ আপনার প্রশ্নটা কি তাই বলেন? এই দরুদটা জুমার দিন আসর নামাজের পরে নাকি পড়লে অনেক ফজিলত, অনেকবার পড়া লাগে, 80 বার লেখা আছে, 52 বার লেখা আছে। এই আসলে এই দোয়াগুলি কি আসলে সুন্নাত মোতাবেক না অন্য মানে দোয়াগুলো পড়তে হবে, নিয়মিত আমল করতে পারে? আরেকটি প্রশ্ন হুজুর, ইসমে আজম কি? ইসমে আজম বলতে কি বোঝায়? এই ঠিক আছে, আমরা প্রশ্ন পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, যাচ্ছে অল্প সময়ের জন্য, আশা করছি বিরতির পরে আবার যুক্ত হবেন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। মোহতারাম, বিরতির আগে আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন আমাদের বোন, তিনি বলেছেন যে আমি প্রায় অসুস্থ থাকি, আমার শরীর খারাপ থাকে, কোনো দোয়া আছে কিনা এর থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং তিনি সার্বিকভাবে দোয়া চেয়েছেন। এক নম্বর ওনার জন্য দোয়া করি। আমি নিজে, উনি একটা কথা বলেছেন যে প্রায় দিন কোনো না কোনো ওষুধ খেতে হয়। আমি নিজেও আমার এখন এখানে আসার আগে প্রায় 7-8টা বড়ি খেয়ে আসতে হয়েছে, ট্যাবলেট খেয়ে আসতে হয়েছে। আল্লাহ তাআলা রহম করুন। আমিন। তো এই জন্য এক নম্বর হলো ধৈর্য ধারণ করা। এই রোগ শোক যেটা আছে, মুসিবত, যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, এর মাধ্যমে আল্লাহ আমাদের আখিরাতের পথটা সুগম করে দেবেন। লা বা'সা তুহরুন ইনশাআল্লাহ। আর এই সেটা তো আছে, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি, নারী হোক আর পুরুষ হোক, পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধে যে কষ্টটা পায়, এর মাধ্যমে আল্লাহ তার আখিরাতের পথ সুগম করেন। সুবহানাল্লাহ। তো প্রথম আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন। 2 নম্বর ওষুধ চালিয়ে যান। আমিও নিজে ওষুধ খেয়ে আসতেছি অনেক দিন থেকে। 3 নম্বর হলো এর সাথে আসলে আর রুকিয়া আর শারঈয়া, ইসলামী শরীয়ত সম্মত ঝাড়ফুঁক। ইসলামী শরীয়ত সম্মত ঝাড়ফুঁক বলতে, যেমন কোরআনের যে কোনো একটা আয়াত পড়ে, যে কোনো অংশ পড়ে আপনি পানিতে ফুঁ দিয়ে পানি পান করেন, আয়াতুল কুরসিটা নিয়মিত পাঠ করেন, ঘুমাবার আগে আয়াতুল কুরসি পড়ে গায়ের মধ্যে আয়াতুল কুরসি পড়ে হাতে ফুঁ দিয়ে শরীর মুছে নেন, সূরা ফালাক, সূরা নাস পড়ুন, সূরা ইখলাস পাঠ করুন। তো এগুলোর মধ্যে কথার কথায় এমন কোনো অসুখ যে তেলের মধ্যে ফুঁ দিয়ে সেটা গায়ে মেখে যদি গোসল টোসল করেন, অথবা পানিতে ফুঁ দিয়ে সে পানি দিয়ে গোসল করতে পারেন। কোরআনকে পুরোটাকে চিকিৎসা বলা হয়েছে। তো 2 ধরনের, একটা জাগতিক চিকিৎসা, আর একটা হলো আধ্যাত্মিক চিকিৎসা, দৈহিক চিকিৎসা। এটার জন্য আহলে ইলম বলেছেন যে কোরআনকে সর্বপ্রথম কোরআনের আয়াতগুলো দিয়ে আমল করা দরকার। তো বোন যেটা বলেছেন, শর্টকাট যদি বলি, সেটা হচ্ছে আয়াতুল কুরসিটা পড়ে, বিশেষ করে বেশি বেশি পড়বেন। আয়াতুল কুরসি পড়ে পানিতে ফুঁ দিয়ে গোসল করতে পারেন, আয়াতুল কুরসি পড়ে পানি পান করতে পারেন, সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁ দিয়ে পান করতে পারেন। এগুলো রুকিয়া শারঈয়া, এগুলো জায়েজ। আল্লাহ রাসূল একবার অসুস্থ হলেন, জিবরিল রাসূলের কাছে আসলেন, এসে একটা দোয়া, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন কুল্লি আইন আও হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক, এই দোয়াটা পড়েছেন। রাসূলুল্লাহ সুস্থতা বোধ করেছেন।
তো এই জন্য এটা এই দোয়াগুলো পাওয়ার জন্য সহি যে বর্ণনাটা এসেছে, হেসনুল মুসলিম একটা ছোট্ট বই আছে, ওটা মার্কেটে পাওয়া যায়। ওই বইটাতে দোয়াগুলো একেবারে জীবনের চলার ক্ষেত্রে যত দোয়া আছে সব ওখানে আছে, পাবেন। এটাই আমার অনুরোধ থাকবে আর কি। আমলগুলো করতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। ওষুধ চালিয়ে যান, আমি ওষুধ বন্ধ করতে বলবো না। 2 নম্বর হলো ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ সাহায্য চাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থ করুন, আমাকেও সুস্থ করুন, সবাইকে সুস্থ করুন, আমিন আমিন। নওগাঁ থেকে আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন, কসরের নামাজ তিনি শুনেছেন যে সফর পরিমাণ দূরত্বে গেলে 15 দিন পর্যন্ত কসর করতে হয়, কিন্তু অন্য একটা বইয়ের কথা বলেছেন সালাতে মুবাশশিরা, সেখানে বলা হয়েছে 6 মাস পর্যন্ত কসর করা যায়। তো সেটি কিভাবে যদি যায়, যদি উনি এখন বুঝে নেবেন। সুন্দর চমৎকার কথা আহলে ইলম মত ব্যক্ত করেছেন। কেউ বলছে 4 দিনের দূরত্বে যদি হয়, যে অমুক জায়গায় গিয়ে আমি 4 দিন থাকব, তাহলে যাওয়ার পরে ওখানে পৌঁছার পরে উনি মুকিম হয়ে যাবেন। আহলে ইলমদের মধ্যে কেউ বলছেন 15 দিন। এই 4 আর 15 এটা মত পার্থক্য আছে, যে 15 দিন নিয়ত করলো, নিয়ত করে যখন কোথাও গেল তখন সেখানে পৌঁছার পরে উনি আবার মুসাফির আওতায় থাকবেন না, মুকিম হয়ে যাবেন। ফেরার পথে আবার নিজের ইয়েতে দেশে এলাকায় ঢাকাতে ফিরতেছেন, তখন মাঝখানে তিনি আবার মুসাফির হিসাবে থাকলেন। এটা হলো পথের কথা বললাম। ডেট যদি 4 দিন, কেউ বলছে 15 দিন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন যে আসলে সফরের দূরত্ব যদি হয় এবং সেখানে যতদিন সে থাকে, উনি ইমাম ইবনে তাইমিয়ার কথাটাই বলেছেন যে 6 মাস নয়, 10 মাস, 1 বছর। আজকে যাব না কালকে যাব, কালকে যাব না পরের দিন যাব, এরকম করে। এটা আরেক মাসালা। আচ্ছা, একটা হলো গেছে চট্টগ্রাম গেলাম আমি ঢাকা থেকে, একটা জরুরি কাজে চলে আসবো, আমি মুসাফির। বললো যে আপনার কাজটা আজকে হচ্ছে না, আগামীকালকে হবে। এই করতে করতে আমি যদি 10 দিন 20 দিনও থাকি, সেটা ভিন্ন মাসালা, আমি মুসাফিরের আওতায় থাকবো, এটা কেউ অস্বীকার করেনি। ইবনে তাইমিয়া বলছেন যে না, দিনক্ষণ না, উনি 15 দিনও না, 4 দিনও না, বরং কোনো ব্যক্তি যদি সফরের আসলেই সফরে বের হয়, যেটাকে সফর বলা হয়, তাহলে যতদিন থাকবে সেটা 1 বছর হইতে পারে, 6 মাসও না, 6 মাসও হইতে পারে, 3 মাসও হইতে পারে, যাই থাকুক মুসাফির অবস্থায় থাকবে। তবে অধিকাংশ আহলে ইলম বলেছেন, মানে নির্দিষ্ট টাইমটা নির্ধারণ করে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি 4 দিনের কথা বলেছেন, সেটাও দলিল দিয়েছেন রাসূলের যে মক্কাতে আসা সম্পর্কে হজের সময়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 15 দিনের কথা বলেছেন, আর ইমাম ইবনে তাইমিয়ার কথাও বললাম। এখন যদি কেউ ইমাম ইবনে তাইমিয়া উনি রাহিমাহুল্লাহ উনি বলছেন যেহেতু স্পেসিফিক আসলে দিন উল্লেখ করে কোনো কিছু হাদিসের মধ্যে আসে নেই, এই জন্য সফরে বের হলে ফিরে আসা পর্যন্ত সে যেখানেই থাকুক, 6 মাস থাকুক আর 9 মাস থাকুক, মুসাফিরের আওতায় থাকবে। 3টা মাসালা বলে দিলাম, এখানে বেশ কয়েকটি মত আছে আর কি বলে দিলাম। তো সেই হিসাবে যদি ইমাম ইবনে তাইমিয়ার কথাকে বোন যেটা বলেছেন সেটাকে যদি আপনি গ্রহণ করেন, করতে পারেন। জি, দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর বড় ইব্রাহিমপুর ঢাকা ক্যান্টিন এলাকা থেকে ডাক্তার জাহিদ লোকাল করছি। জি প্রিয় ভাই, প্রশ্ন। হুজুর বড় হুজুর একটা প্রশ্ন ছিল যে রমজান মাস থেকে তো আমরা এখন খাওয়ালে রোজা রাখছি আর কি, তো রোজা রাখা অবস্থায় পেটের 2টা অংশ, রোজা রাখা অবস্থায় দাড়ি কাটলে রোজার কোনো ক্ষতি হয় কিনা, দ্বিতীয় অংশ হচ্ছে রোজা রাখা অবস্থায় বাদ্যযন্ত্র গান শুনলে রোজার ক্ষতি হয় কিনা, দয়া করে জানালে একটু খুশি হবো হুজুর। দাড়ি কাটলে এবং বাদ্যযন্ত্র থেকে গান শুনলে হ্যাঁ, কোনো ক্ষতি হয় কিনা রোজা? জি। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আর প্রশ্ন নাই। জি ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের হাতে আর কিছু প্রশ্ন আছে। মোহতারাম নওগাঁ থেকে আমাদের বোন আর একটা প্রশ্ন করেছিলেন যে তিনি তার সন্তানকে যেখানে ভর্তি করেছেন সেই ভর্তি করবার সুবিধার কারণে সেই প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে তার অনেক সময় কথা বলতে হয়। এখন তিনি কথা বলার সময় তিনি তার চোখে তাকাতে হয়, তিনি গিনিমিনগামী রেখে চোখকে এভাবে কথা বলবেন নাকি তার জন্য করণীয়টা কি উপায় আসলে তিনি এই তার প্রয়োজনীয় কাজ সারতে পারেন? চমৎকার প্রশ্ন। কোরআন শরীফে আল্লাহ তাআলা তিনি সূরা হুজুরাতে রাসূলের স্ত্রীদেরকে বলছেন, ওয়ালা তাখদানা বিল কাউলি ফায়াতমাউল্লাযী ফি কলবিহি মারাদ ওয়াকুলনা কাওলাম মারুফা। এই মহিলারা তোমরা কথা বলতে গিয়ে ইনিয়ে বিনিয়ে একবারে সুললিত কণ্ঠে ইনিয়ে বিনিয়ে কথা বলা আর কি, কেমন
এটা এই ধরনের কথা বলো না। তাহলে কী করবে? চুপ থাকবে না? তার তো প্রয়োজন আছে। আমার ছেলের বেতন কত আসছে, কত টাকা, আপনি কোনো কম রাখার কোনো সুযোগ আছে কি না? অকুল না কাউলা মারুফ, যতটুকু না বললেই নয়, যত মারুফ সুন্দর পন্থায় যেটুকু বলা দরকার সেটুকু বলো। কিন্তু কথা বলতে বলছে কি ওয়ালা তাখদানা বিল কাউল ফায়াতমাউল্লাযী ফি কালবিহি মারাদ। তাহলে যাদের হৃদয় মধ্যে রোগ আছে, কুচিন্তা করে, খারাপ চিন্তা করে, মেয়েদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা করে, এদের হৃদয়ের মধ্যে মানে এই ব্যাধি যেটা যাদের আছে, তাহলে তোমাদের প্রতি আকৃষ্ট হইতে পারে। এইটা বন্ধ করার জন্য প্রয়োজনীয় কথা বলবে। এই মনের অসুস্থতা দুইজনেরই থাকতে পারে, সে নারী কিংবা পুরুষ, উভয়ের মধ্যেই থাকতে পারে। ইনি বিনি কথাটা আর কি খুব করে, যেটা আজকাল আমরা দেখি, কথার নাম লতা। এইভাবে করবে না, প্রয়োজনীয় কথা বলবে। এই প্রয়োজনীয় কথা বলাটা জায়েজ। এবং তিনি যদি সেখানে গিয়ে হেডমাস্টারের সামনে বলেন বোরকা পরা অবস্থায় যে স্যার আমার ছেলের কী সমস্যা আর আমি এই সমস্যা কী করতে পারি, আপনার পরামর্শ চাই। জানার একটা মৌলিক অংশ যে তার চোখকে নিম্নগামী করে রাখবে, রাখবে, সেটা রাখবে। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন সূরা নূরের মধ্যে যে মেয়েদেরকে বলছে এবং পুরুষদেরকে বলছে অকুল্লিল মুমিনিনা অকুল্লিল মুমিনিন, মুমিন পুরুষদেরকে বলেন ইয়াকদুদনা, হ্যাঁ, তারা যেন তাদের চোখ নিম্নগামী রাখে। এবং মহিলাদেরকে বলছে অকুল্লিল মুমিনাত ইয়াকদুদনা আবসারাহিন্না, এবং মহিলাদেরকে বলে দিন তারা যেন তাদের চোখ অবনত রাখে। তো এক কথায় আসলে বোন যেটা বলেছেন, চমৎকার কথা বলেছেন, ওনার মাধ্যমে দর্শকরা উপকৃত হবে। ইসলাম এত সহজ ধর্ম, বলছে আপনি যান কথাও বলেন, আপনি সেখানে দেখানো, কিন্তু আপনার চোখ মানে করে রাখেন, অবনত রাখেন, নিবৃত্ত করে রাখেন, মানে এবং কথা বলতে যেটুকু প্রয়োজন সুন্দর ভাষায় বলবেন। এই অন্যদের থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা হয়তো তাকে বারাকা দিবেন। এভাবেই আমাদের করা উচিত। আমরা আসবো, আমাদের হাতে আরও কিছু প্রশ্ন আছে, উত্তরগুলো জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, যাচ্ছে অল্প সময়ের জন্য, সঙ্গে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন নেক্সাস টিভির নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমাদের আজকের অতিথি শেখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। মোহতারাম আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে রেখেছেন আমাদের আলমগীর হোসেন ভাই। তিনি বলেছেন যে নেশাব পরিমাণ সম্পদ যদি হয় কারো, তাহলে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয় বা শতকরা 2.5 টাকা। কিন্তু কোরবানির ক্ষেত্রে কী পরিমাণ টাকা খরচ করতে হয় কোরবানিতে, এর কোনো নির্ধারিত হার আছে না? আসলে উনি এটা হচ্ছে কোরবানিটা হলো ভিন্ন কথা। কোরবানিটা রাসূল বলছে মানে নিজের নিত্য প্রয়োজনীয় খরচ টরচ করার পরে, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মাসজিদানা ও মুসাল্লানা। যার এই নিত্য প্রয়োজনীয় সকল কিছু শেষ করার পরে এখন এমন টাকা আছে যেটা দিয়ে কোরবানির পশু কিনে কোরবানি দেয়া যায়, এমন টাকা থাকলে সে কোরবানি দিবে। এটা নেশাবের সাথে কোনো সম্পর্ক নেই। কেউ বললেও, আহলে ইলমের মধ্যে কেউ যদি বলেও থাকে যে নেশাব পরিমাণ যদি টাকা তার কাছে না, কোরবানিটা হচ্ছে তার কাছে যদি কোরবানি যেদিন কোরবানির এই দিনগুলোর মধ্যে, এই দিনগুলোর মধ্যে সকল অন্যান্য প্রয়োজনীয় খরচ টাকা পয়সা ব্যয় করার পরে যদি কোরবানির পশু কেনার মতো পয়সা থাকে, সে কোরবানি দেবে। এটাই হলো কথা। ওনার সাথে নেশাবের সাথে কোনো সম্পর্ক। কিন্তু কি পরিমাণ টাকা দিয়ে কোরবানির পশুটা কিনবে এরকম কোনো কিছু আছে? না, সেটা ওনার যতটুকু সামর্থ্য আছে। এখন তো আজকাল সামর্থ্য এটা মানে 15, 20, 30 হাজার টাকা তো হয়ে যায়। এখন উনি দেখবেন যেমন যে বকরি দিয়ে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে, একটা বকরির বয়স যদি ধরা হয় 2 বছরের বকরি অথবা 1 বছরের বকরি অথবা 6 মাসের মেষ, এইভাবে ছোট বা হোক, তাহলে ওটা দিয়ে কোরবানি চেষ্টা করবেন। উনি 10,000 টাকা দিয়ে যদি পারে, 12,000 টাকা দিয়ে পারে, দিয়ে দিন, অসুবিধা নেই। জি আচ্ছা আচ্ছা। বাবুল বিশ্বাস ভাই প্রশ্ন করেছেন যে তিনি কয়েকটা দোয়ার কথা বলেছেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, তারপরে রদিতু বিল্লাহি রব্বা। এরপরে বলেছেন একটু দূরের কথা, যে দূরটির জুমার দিনে আসরের নামাজের পরে 80 বার পড়তে হয়। এইগুলো আসলে সুন্নাহসম্মত কিনা? আগেটা সুন্নাহসম্মত, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সহিহ, সুন্দর কথা, চমৎকার। আরেকটা দোয়া বলছেন, দুরূদ শরীফের কথা বলেছেন, দুরূদ শরীফ বলছেন,
দরুদ শরীফ পড়েন। জুমার দিন বেশি বেশি রাসূলের উপর সালাত সালাম পাঠ করতে বলা হয়েছে, কিন্তু 80 বার পড়া আসরের পরে 80 বার এটা আমি পাইনি, কোনো হাদিসের মধ্যে আমি পাইনি। এমনি কিন্তু আসরের পরে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে, কেউ কেউ এটা বলছেন। এবং শুক্রবার দিন রাসূলের উপরে বেশি বেশি সালাত সালাম পাঠ করার জন্য বলা হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে বেশি বেশি সালাত সালাম পাঠ করবেন, কিন্তু আমি 80 বার সুনির্দিষ্ট 80 এই শব্দ আমি পাই। এটি সঠিক নয়। জি, তার একটা সম্পর্ক প্রশ্ন ছিল যে ইসমে আজম এটা বলতে কি বোঝায় আসলে? ইসমে আজম এটা কিছু এমনি আল্লাহ আল্লাহ নামটাই অনেকে বলছেন ইসমে আজম বলা, মানে নামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নাম আল্লাহর নামগুলোর মধ্যে। রহমান বলতে পারি, রাহিম বলতে পারি, আর আল করিম, আল সত্তার, আল গাফার, কিন্তু আল্লাহ লফজুল জালালা আল্লাহ এটাকে কেউ ইসমুল আজম বলছে। কিন্তু ইসমে আজম দিয়া তারপর কিছু মানে বানাইয়া এরপরে ইসমে আজমের দিয়ে ব্যবসা করা, যে আমরা ইসমে আজম লিখে দিয়েছি এতবার, এগুলা কিছু কোরআন সুন্নাতে নেই। এসএম মানে নাম, আজম মানে সবচেয়ে শ্রেষ্ঠ নাম। তো আল্লাহরও নাম তো অসংখ্য, আল্লাহর নাম শুধু 99টা না, তিরমিজিতে 99 যেটা আসছে সেটা ভিন্ন ব্যাপার। বলছে সেটা বুঝে শুনে কেউ যদি আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। জি। কিন্তু আল্লাহর অসংখ্য নাম। আহমদ মুসনাদুল ইমাম আহমদ এর মধ্যে এসেছে, ইমাম আহমদ বলছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা, লম্বা হাদিস। এই হাদিস দিয়ে দলিল দিয়েছে আল্লাহর অসংখ্য নাম। এর যত নাম আছে সবচেয়ে শ্রেষ্ঠ বড় নাম হচ্ছে আল্লাহ। তো এই জন্য তো আমরা বলি আল্লাহ, আল্লাহুম্মা বলি। এখন এই জন্য ইসমে আজম দিয়ে আবার ইসমে আজমের জিকির, ইসমে আজমের এটা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। জি শেখ, আমরা বেশ কয়েকটা প্রশ্ন আছে, আমরা খুব সংক্ষেপে মৌলিক কথাটা আপনার থেকে জানার চেষ্টা করব। আমাদের জাহিদুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন যে রমজানের পরে এখন যে শাওয়াল মাস চলছে তিনি রোজা রাখেন, কিন্তু আবার দাড়ি কাটলে বা বাদ্যযন্ত্র থেকে গান বাজনা শুনলে রোজার কোনো ক্ষতি হবে কিনা, এবং আসলে গান শুনবেন কেন, বা এই বাদ্যযন্ত্র খুব সংক্ষেপে কথাটা বলেন। কেন আপনি রোজা রাখা এক কথা, আপনাকে রোজা রাখার জন্য বলতেছি, আমার জন্য দোয়া করেন শাওয়ালের 6 রোজা যেন আমিও রাখতে পারি। এখন আপনি যদি মনে করেন আপনি রোজা বাদ দেন, আপনি শেভ করবেন, কেন শেভ করবেন? আপনার রাসূল কি শেভ করেছে? আপনি জিজ্ঞাসা করেন, আপনার মনকে প্রশ্ন করেন যে আমার রাসূল কি শেভ করছে। আমি যদি বলি যে রাসূল শেভ করছে, আপনি আমাকে খুঁজে বের করে আমাকে আপনি শায়েস্তা করে দিবেন যে আমি শেভ করতে পারি, আমার রাসূল এটা করে নেই। রাসূল যেটা করে নেই সেটা করবেন না। এই জন্য করবেন না। এই জন্য একটা বইও আছে, বইটা আমারই লেখা, গান শোনা, সেটাও বলছে। কত রোজাদার আছে রোজা রাখছে কিন্তু তার রোজা খুদ বিভাষা ছাড়া আর কোনো কিছু তার নিফাক তৈরি হয়, এবং এটি তিনি করবেন না। মান লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা পরিহার করলো না, মিথ্যা কর্ম পরিহার করলো না, মিথ্যা অশ্লীল কাজ পরিহার করলো না, আল্লাহর কোনো প্রয়োজন নেই রোজা রাখা। অবশ্যই এগুলো পরিহার করতে হবে এবং করা উচিত। পরিহার করবেন। আমাদের অনলাইনে থেকে প্রশ্ন আছে, আমাদের সাইয়েদা মিম, তিনি বলেছেন মা নন মুসলিম, বাবা মুসলিম ছেলে, এবং তার সন্তান হলো মুসলিম। এই ছেলেকে মুসলিম মেয়ে বিয়ে করলে কোনো পাপ হবে কিনা? ছেলের মা যেহেতু অমুসলিম, সেক্ষেত্রে কি যায়? যত শর্টকাট বলেন একটু বলতে হবে। সেটা হচ্ছে যদি মা অমুসলিম মোশরেক হয়, পত্তুলি পূজারি হয়, তাহলে এমনি বিয়েই হারাম, জায়েজ নেই। আর মা যদি আহলে কিতাব হয় তাহলে জায়েজ আছে। আর বাবা সন্তান বাবার দিকে হবে, নেসবাতটা হবে, মানে বাবার ধরে নিয়ে মুসলিম, সন্তানও মুসলিম, বাবা সন্তান মুসলিম, বাবা মুসলিম, এই হিসাবে এই ছেলে যদি বিয়ে করে তাহলে মুসলিম মেয়ে বিয়ে করবে। কিন্তু কোনো অবস্থায় মুশরিক মহিলা বিয়ে করার ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ এত স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমাদের কাছে যদি মানে মক্কা থেকে যখন হিজরত করে আসতেছিল তো আগে পরীক্ষা মুমিন কিনা, তাহলে মুমিনা যদি না হয় তাহলে তো মুশরিক হলে বিয়ে বাতিল, তার বাবা মায়ের বিয়েটা বাতিল হবে। আহলে কিতাব হলে ঠিক আছে। জি। আমাদের নুরুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন যে মসজিদের ইমাম তিনি তার পা জন্ম থেকে একটু খাটো, এই পা খাটো হওয়ার কারণে নামাজ পড়লে তার কোনো নামাজের কোনো ক্ষতি আছে? কি ক্ষতি হবে? ইমাম যদি তার পা কোনো হাত পা যদি বলছে যে তোমাদের মধ্যে যার মানে কেরাত বেশি সুন্দর, কোরআন বেশি জানে, হে ইমামতি করবে। এখন পা একটু খাটো হয়েছে দেখে আপনি গিয়ে ইমামতি করবেন, এটা তো না। পা খাটো বড় লম্বা ছোট কিচ্ছু নেই, কোনো সমস্যা নেই, বরং তার সাথে আর উত্তম আচরণ করা উচিত। অবশ্যই। জি জি।
মোহতারাম, শেষ করতে হচ্ছে, আমাদের হাতে আর বেশ সময় নেই, আমরা আপনার থেকে বিদায় নিব। আমরা যে আলোচনা ছিলাম মুমিনের দোয়া এবং কবুলের অপেক্ষা, আপনি যদি 30 সেকেন্ডে কোনো বাক্য বলেন। শুধু বলবো দোয়া করতেই থাকবেন, দোয়া করুন, আপনাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। দোয়ার উপরে যেন আমরা থাকতে পারি, আমরা কখনোই অস্থির হব না, দোয়া করতেই থাকবো। যদি এটা করতে পারেন ইনশাআল্লাহ দোয়া আল্লাহ কবুল করবেন। আপনি যা চাচ্ছেন তার চেয়ে বেশি হয়তো আল্লাহ আপনাকে সামনে দিয়ে দেবেন। এই জন্য উৎসাহ দিচ্ছি সকলকে দোয়া করার জন্য। সবার কাছে দোয়া চাই, আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম মুমিনের দোয়া এবং এই কবুলের অপেক্ষা। দোয়া করার ক্ষেত্রে সুন্নাহ যে পদ্ধতিগুলো হলো, দোয়ার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া, দোয়ার মধ্যে নিজের গুনাহের কথা স্বীকার করা, আল্লাহ তাআলার প্রশংসা করা, এভাবে করে আসলে কায়মানুবেগে আল্লাহর কাছে বলা, অমনোযোগী না থাকা, এই শর্তগুলো পূরণ করলে আশা করা যায় সে দোয়াগুলো কবুল হবে। আমরা চেষ্টা করব যে আল্লাহ তাআলার কাছে যেন বেশি বেশি দোয়া করতে পারি এবং সম্মিলিত দোয়ার চাইতে ব্যক্তিগতভাবে আমরা যেন আল্লাহ তাআলার কাছে সম্পর্ক তৈরি করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার ছিলাম আপনাদের সাথে। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।